কাস্টার্ড আইসক্রিম সহ বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে কাস্টার্ড পাউডার লাগে। সাধারণত আমরা দোকান থেকে কিনে থাকি, তবে কেন আর দোকান থেকে কিনবেন যদি ঘরেই তৈরি করা যায় খুবই সহজে, কম সময় এবং কম খরচে। এখানে আমি প্রথমে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আর কাস্টার্ড পাউডার তৈরির মূল উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার। পাইকারি মুদির দোকানগুলোতে আপনারা কেজি দরে অনেক কম দামে কর্নফ্লাওয়ার কিনতে পাবেন। এরপরে নিয়েছি 1/4 চা চামচ জর্দার রং। এর পরিবর্তে আপনারা ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন, তবে অপশনাল, না দিলেও চলবে। এবারে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6 ফোঁটার মতো। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডার দিতে পারেন। ভ্যানিলা এসেন্সের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না, 5-6 ফোঁটার বেশি নয়। সব শেষে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, এবং ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ দরকারি কাস্টার্ড পাউডার। যে কোনো এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন। এই কাস্টার্ড পাউডার দিয়ে চলুন আমরা কাস্টার্ড তৈরি করে ফেলি। আমি এখানে 1 কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি। এই পরিমাপ দিয়ে আপনারা একজনকে সার্ভ করতে পারবেন। দুধ ঠান্ডা অবস্থাতেই আমি কিছুটা দুধ নিয়ে নিলাম, আর উঁচু করে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এই দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর দুধে যখন বলক চলে আসবে তখন কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা এই বাকি দুধটুকু দিয়ে দিলাম। এবারে আপনারা চিনি এবং সামান্য একটু লবণ অ্যাড করে দিতে পারেন। চিনিটা দিবেন টোটালি নিজের স্বাদ বুঝে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরেই দেখা যাবে যে ঘন হতে শুরু করেছে দুধ। এ পর্যায়ে থিকনেসটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরকম ঘন হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে আসবে। এই কাস্টার্ড আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এবারে উপর দিয়ে পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ডের সাথে কলার কম্বিনেশনটা খুব বেশি ভালো যায়, তাই চেষ্টা করবেন ফ্রুট কাস্টার্ড তৈরি করতে অবশ্যই কলা দেওয়ার জন্য। এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু শুধু খেতেই মজার না, এটা অনেক হেলদি, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।